নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। অনেক মায়েরাই আমাকে অনুরোধ করেছিলেন যে সমস্ত বাচ্চারা স্কুলে যায় সেই সমস্ত বাচ্চাদের স্কুল টিফিনের রেসিপি শেয়ার করবার জন্য। আর যে সমস্ত বাচ্চারা সদ্য সদ্য স্কুলে যেতে শুরু করেছে তারা কিন্তু এই ধরনের টিফিন অবশ্যই নিয়ে যেতে পারে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিন্তু আমরা মায়েরা প্রত্যেকেই প্রত্যেক দিন ভয়ানক চিন্তান্বিত থাকি। আজকে আমি আপনার সঙ্গে চটজলদি একটি টিফিন রেসিপি শেয়ার করছি। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল। 3 থেকে 4 বার জল বদলে বদলে চালটা ধুয়ে নিতে হবে। গোবিন্দভোগ চাল যদি না থাকে তাহলে বাসমতি চালেরও ব্যবহার করতে পারেন। চাল ধুয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এক্সট্রা জলটা ফেলে দিয়ে চালটাকে বাটির মধ্যে রেখে দেব। চাল ভিজিয়ে রাখবার প্রয়োজন নেই, কারণ চাল ধোয়ার পর চালের মধ্যে যে জলটা রয়েছে সেটাতেই কিন্তু চালটা সুন্দরভাবে ভিজে যাবে। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 মুঠো ছোটো দানা সয়াবিন। ছোটো দানা সয়াবিন যদি না থাকে তাহলে বড় দানা সয়াবিনও ব্যবহার করতে পারেন। সয়াবিনগুলোকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। এখানে হালকা গরম জলের ব্যবহার করেছি। জল দিয়ে ভিজিয়ে রাখার পর যখন সয়াবিনগুলো ভিজে যাবে তারপরে আমি জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নেব, মানে জল বদলে বদলে ধুয়ে নিতে হবে। আর যেটা বলছিলাম, বড় দানা সয়াবিন যদি থাকে তাহলে সেগুলোকে ভিজে যাওয়ার পর একটু ছোটো টুকরো করে কেটে নেবেন। চাল দেখুন সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে। পোলাও বানাবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে ভিজিয়ে জল ঝরিয়ে নেওয়া সয়াবিনগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মিনিট 2 সময় ধরে সয়াবিনগুলোকে একটু ভালো করে ভেজে নেব। সয়াবিন ভেজে নিয়ে যদি রান্না করা হয় খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়, আর সয়াবিনের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটাও আর থাকে না। দিয়ে দিলাম 10-12টা কাজুর টুকরো আর 10-12টা কিশমিশ। কিশমিশ, কাজু আর সয়াবিনগুলো ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তারপরে ওই একই কড়াইতে দিয়ে দিলাম আরও 1.5 চা চামচ পরিমাণে ঘি। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ঘিটাকে গরম করে নেওয়ার পর এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ, 2টো ছোটো টুকরো দারচিনি, 2-3টে লবঙ্গ আর অল্প একটু জয়িত্রী। ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে চালটা মিনিট 2-3 সময় ধরে হালকা করে ভেজে নেব। মিনিট 3 সময় ধরে চালটা একটু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে আবারও একবার ভালো করে ভেজে নিচ্ছি। হলুদ গুঁড়োর বদলে আপনারা চাইলে দুধে ভেজানো কেশর বা জাফরানও কিন্তু ব্যবহার করতে পারেন, আবার চাইলে ফুড কালারেরও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য আমার মনে হয় ফুড কালার অ্যাভয়েড করাই ভালো। হলুদ দিয়ে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে হালকা গরম জল। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। ভালো করে জল আর লবণটাকে চালের সাথে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা কাজু, কিশমিশ আর সয়াবিনগুলো দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এই সয়াবিনের পোলাও হতে কিন্তু খুব কম সময় লাগবে। খুব অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। গোলমরিচের গুঁড়োটা দিয়েও মিশিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়োটাও কিন্তু সম্পূর্ণ অপশনাল। 2.5 থেকে 3 বছরের যে সমস্ত বাচ্চারা সদ্য স্কুলে যেতে শুরু করেছে তাদের জন্য আপনারা এই রকমভাবে কিন্তু সয়াবিন দিয়ে পোলাও বানিয়ে দিতে পারেন। আর সেক্ষেত্রে গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। ঢাকা দিয়ে মিনিট 3 আমি সেদ্ধ করে নিলাম। 3 মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়ে এর মধ্যে 1 চা চামচ পরিমাণে গুঁড়ো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট 2-3 রেখে দেব।
2-3 মিনিট পর তৈরি হয়ে যাবে একদম ঝরঝরে সয়াবিনের পোলাও। বাচ্চারা যারা নতুন স্কুলে যেতে শিখেছে তাদেরকে আপনারা অবশ্যই এই রকমভাবে হেলদি এবং টেস্টি সয়াবিনের পোলাও বানিয়ে দিতেই পারেন। শুধু যে ছোট বাচ্চাদের জন্য বানিয়ে দেবেন তেমনটা কিন্তু একেবারেই নয়। যারা নিজেরা অফিসে যান বা হাজব্যান্ডের জন্য কিন্তু এই ধরনের ওয়ান পট মিল বানিয়ে দিতেই পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।